আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। চলতি মাসেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচ আছে আর্জেন্টিনার। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তিনি। স্কোয়াড ঘোষণার 24 ঘন্টা আগেও মাঠে ছিলেন তিনি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো 90 মিনিট, পেয়েছেন একটি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়কর। পরবর্তীতে জানা গেল MLS-এর ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি, যে কারণে জায়গা হয়নি 26 জনের স্কোয়াডে। মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পিসির ইনজুরিতে পড়েছেন LM10। তবে গুরুতর কিছু নয়, এটা লোয়ার গ্রেডেটের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই 25 মার্চে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন তিনি। তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে। দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইনস্টাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম, কিন্তু একটা চোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে, আর তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা। এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের সবার উপরে থাকলেও সাম্প্রতিক সময়টা আর্জেন্টিনার খুব একটা ভালো যাচ্ছে না। নিজেদের সর্বশেষ 5 ম্যাচের মাঝে 2 ম্যাচেই হারতে হয়েছে তাদের, একটি ম্যাচ করেছে ড্র। তবে এখন দেখার বিষয় মেসিকে ছাড়া কিভাবে আর্জেন্টিনা সামনের দুটি চ্যালেঞ্জকে রুখে দিতে পারে কিনা।